এইখানে একটা চলে আসছো, চলো নিচে চলো, নিচে চলো। এসে বলছো বউ নিচে চলো। তো দেখো আজ ওষ আর আমি দুজনে একসাথে ব্রাশ করছি। তো অন্য অন্য দিন না দুজনের একসাথে ব্রাশ করা হয় না, আজকে আমি আর সোনা একসাথে ব্রাশ করছি। আর দেখো আমার সোনা সিংহ ব্রাশ আছে, কি সুন্দর কিউট একটা। আমারও ছোটোবেলায় এরকম একটা ব্রাশ ছিল যেটাই সিংহ ছিল। এটা অবশ্য সোনা সিংহ ব্রাশ না, দেখো সোনাকে না আমি মানে বুঝতেই পারিনি ও এখানেই থু ফু ফেলে দিচ্ছে, আমি বুঝতেই পারিনি। তো আমি ওকে অন্য জায়গায় নিয়ে গেলাম তারপরে। এখানে খাওয়াচ্ছিলাম ভাত, আর দেখো এই যে ভাত খাওয়া অবস্থায় মুখের কি অবস্থা। আর আজকে না কারেন্ট নেই, সকাল 10টা থেকে কারেন্ট নেই, ভীষণ বিরক্ত লাগছে, কি যে করি বুঝতেই পারছি না। তো সারাটা দিন, আর আজকে যা গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে আজকে। তো চলো এগুলো থাক, এ কটার খাওয়াবো না, ওর মনে আর খেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে আর খাওয়াবো না। এখানে একটা পায়রা বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। ও মানে দেখ পাখি, ওই তো পাখি, পাখি উঠবি উঠবি তারা। কারেন্ট আসছে না সে কখন থেকে, কি যে ঝামেলায় পড়েছে, একদমই একটু ভালো লাগছে না। দেখো চোখের যে ইয়েটা ছিল এখানে কালো দাগ হয়ে আছে হালকা হালকা। টাকা উলি বাবালি একদম একটা শয়তানি আর দুষ্টু একটা হাসি দেয়। তো ভাত খাইয়েছি, তারপরে জলটা খাওয়ানো হয়নি। না না জল খাবো না, ভাত খাওয়ানোর পরে জল খেতে হয় না। এই পাগলে ভাত খাওয়ানোর পরে জল খেতে হয় না। তুই খাবি না, জল খাবি না? এই দেখি টাকা, ওই দেখ দেখছিস কি বাইরে ভাত খেয়েছে কিন্তু জল খাবে না। হ্যাঁ কি দুষ্টু তাহলে ভাবো। আর এখন যেভাবে গরম পড়ছে বাচ্চাদেরকে সবসময় বেশি বেশি করে জল খাওয়ানোর দরকার। আর আমাদের এই যে পুচকুটা জলই খেতে চায় না, এখন ভীষণ দুষ্ট হয়ে গেছে। আগে কিছুদিন খুব ভালো জল খেত, আর এখন জল খেতেই চায় না, জল একদমই খেতে চায় না এখন। তো সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটবে আমাদের দুজনের সাথে আমি সত্যিই ভাবতে পারিনি। কারণ সকালবেলা আমি এমনিতে আমি সোনাকে চোখের আড়াল করি না, সবসময় চোখের সামনেই রাখি আর কি। আমি ঘরে একাই থাকি, ওর বাবা তো চলে যাই করতে, ডিউটিতে চলে যাই। আর আমি সোনাকে নিয়ে সারাটা দিন একাই থাকি, তো সেই কারণে আমি জানি যে ও একটু বেশি দুষ্টু, যার কারণে আমি ওকে আমার চোখের আড়াল করি না। তো দেখো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে যাচ্ছি যে আমাদের সাথে কি হয়েছিল আজকে সকালবেলা। অনেকটা গরম, সেহেতু ওর জামাটা পরায়নি, থাক একটু খোলামেলায় থাক। বাবা হচ্ছে কি দুষ্টুমি টাকা এখানে বসে বসে দেখো খেলা হচ্ছে। সকালবেলা থেকে কারেন্ট নেই, কোনো কারেন্ট চলে যাবে। কি না একটু গান গাও গান করলে না মানুষের তারা দিল কে জানে। ভালো করে গান গাও বাবা, সবাইটা হাই বলে দাও, বলে হ্যাঁ। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আরে বাবা আরেকটা দাও ফ্লাইং কিস দাও। দুই হাত দিয়ে ফ্লাইং কিস দাও। দুই হাত দাও। বাবা রে একটু গায়ে হাত দিয়েছে, দেখো কেমন করছে দেখো। কি খেয়েছো তুমি, কি খেয়েছো এক্ষুনি? বলে ভাত খেয়েছি, ভাত। ঠিক এই প্যান্টটা ও খুব খুশি হয় পরালে। কি না ভালো না প্যান্ট, খুব আনন্দ লাগে প্যান্টটা পরলে পারে। দেখো আনন্দ হচ্ছে কি দুষ্টু এইটুকু পুচকি, কি বোঝে দেখো। গাগি একটা গাড়ি আসছে বলছে গাগি। এবার না পড়ে যাবে কিন্তু। তুমি না আমার গুড বয়। এই যে তোমাদেরকে অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম গাছগুলো, তখন একদমই ছোট ছিল, এখন দেখো তাও অনেকটা বড় হয়ে গেছে।
কুমড়ো গাছ দেখো অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে পুঁই ডাঁটার গাছ এগুলো একটুখানি বড় হয়েছে। স্কুলটার সামনে আর পিছনে একটা গাছ আছে, দুটো গাছ আছে দুই পাশে, মানে দুটো গাছে না আম ধরেছে কি সুন্দর। আর এখানকার আম তো খাওয়াই যায় না, একদম বিশ্রী লাগে, ইচ্ছা করে না, আনলেও খেতে ইচ্ছা করে না, একদম ঘাস ঘাস কেমন একটা গন্ধ বেরোয়। উনি কোথায় যাচ্ছিস দেখো দেখো, পরে একটু দেখো। চলে গেলাম কিন্তু আমি, তাহলে চলে যাবো, যাবো চলে থাকবি তুই এইরকম করে সারাদিন থাকবি তো? বাবা বাবা করছে, বাবা যাচ্ছে নিচে দিয়ে, পড়িস না পুড়ে যাবি তো বাবা। হাই কি করছে? মনি চলে গেলাম, যাবো চলে যাবো, চলে যাবো, ঘুরে যাচ্ছে, যাচ্ছি না, না না যাচ্ছি না, আমাকে এখান থেকে ঠেলে ফেলে দিচ্ছে যে যাও এখান থেকে যাও, দেখেছো কিভাবে ঠেলছে আমাকে। কারেন্ট এসছে, সোনা তো ভীষণ খুশি, দেখো 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 কেমন করছে, যেই কারেন্ট এসছে ফ্যানের থেকে চোখই সরাচ্ছে না, ইস ওরকম করতে নেই মা, এত এত খুশি হয় কেউ? হ্যাঁ এত খুশি হয়েছে যে ঘুরে নাচতে গেছে, পড়ে গেছে তাবাস করে। তো আজকে তোমাদেরকে একটা কথা জানাই, ও হচ্ছে সকালবেলা আমি আর সোনা ব্রাশ করেছি, আর ব্রাশ করার পরে টিভি চালাবো, আচ্ছা ঠিক আছে আগে কথাটা বলে নিই। তো ব্রাশ করেছি, ব্রাশ করার পরে ওর ব্রাশ করানো, তারপরে গাল ধোয়ানো মুখ ধোয়ানো হয়ে গেছে, ওকে নামিয়ে দিয়েছি, আর আমি মুখটা ধুচ্ছি, সবে মুখ ধুচ্ছি, আর ও বাথরুমে গিয়ে না নিজেকে আটকে নিয়েছে বাথরুমের মধ্যে, তাহলে ভাবো কেমন লাগে। তারপর আমি তো ওর বাবাকে ফোন করলাম, তো ফোন করার পরে সাথে সাথে ও খুলে দিয়েছিল, আমি ওকে বলছিলাম যে শোনা খোলো খোলো দরজা খোলো, তারপর ও না নিজেই খুলে দিয়েছিল। তাহলে ভাবো ও যদি নিজে আটকে থাকতো সারাটা দিন ওইরকম বাথরুমের মধ্যে কেমন লাগতো বলো তো? আমার তো মানে কেমন যে লাগছিল, একে তো ওকে নিয়ে সারাদিন একা একা থাকি, আমার ভীষণই ভয় করে যে কি না কি হয়ে যায়, তারপরে আবার এরকম একটা অবস্থা, মানে এরকম একটা ঘটনা যে ও নিজেকে আটকে নিয়েছে, ভীষণই খারাপ লাগছিল আমার। দেখি বাবা দেখি। তারপরে আমি আবার রান্না বান্না করছিলাম, ও না নিজে সেই ডালের কাজ দিয়ে ঘোরাঘুরি করছিল, আমি ভাবছি সকালবেলা থেকে একবার একটা আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেহেতু, তো আমি ওকে ফোন দিয়ে আমি বলছিলাম যে যা তুই ওইখানে যা, ওইখানে চলে যা, তো ও ফোন নিয়ে এখানে এসে একটু খেলাধুলো করছিল ফোনে। তো আমি আজকে আর কিছু বললাম না, কারণ বুঝতেই তো পারছো বাচ্চাটা আমার কাছে সব থেকে আগে, তো সেই কারণে এমনিতে ফোন আমি ওকে দিই না কখনো, তো আজকে আমি দিতে বাধ্য হয়েছি, কারণ আমার সোনাটা তো আগে ঠিক থাকুক সেই কারণে। আর ও দেখো কারেন্ট এসছে, কারেন্ট আসার সাথে সাথে রিমোট নিয়ে চলে এসছে, ও কারেন্ট আসার সাথে সাথে ও রিমোট নিয়ে চলে এসছে, আমাকে দিচ্ছে, বলছে মা নেও। তো চলো ওকে একটু টিভি চালিয়ে দিই, অনেক কষ্ট করেছে সারাটা দিন, গরমের মধ্যে অনেক কষ্ট করেছে, তারপরে টিভি না দেখে অনেক কষ্ট করেছে, ভীষণ দুষ্টুমি করে সব সময়, আজকে বকাও খেয়েছে অনেকটা। তো চলো এবার একটু টিভি চালিয়ে দিই, আর আমি ওর জন্য আমি এখন স্নান করতে পারিনি, চলো বা টিভি চালিয়ে দিই। আমি জানি যে ওকে একা একা রেখে আমি বাইরে মানে ভিতরে স্নান করতে যাব না, কারণ দুষ্টু তো ভীষণ, কী থেকে কী করে ফেলবে বুঝতেও পারবো না। আর যে রান্নাঘরে যেখানে আমি রান্না করি, তো রান্নাঘরে যেখানে আমি রান্না করি ওইখানে গিয়ে তো ও উঠে পড়ে, তার জন্যও আমার ভয়ই করে সব সময়।